আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, ওরে মুমিন, তুমি নিজে যদি সালাত আদায় করো তাহলে হবে না, নিজে যদি সিয়াম পালন করো তাও হবে না, নিজে যদি যাকাত দাও তাও হবে না, যত ধরনের আমল তুমি নিজে করো কিন্তু হবে না। কিন্তু প্রশ্ন হলো, নিজের আমলকে যদি বাঁচাতে চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি নিজের আমলকে বাঁচাতে চাও, নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওয়া আহলিকুম নার, পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারো, যদি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করতে না পারো, যদি তুমি তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করতে না পারো, আদেশ দিতে না পারো, কঠোর ভাষায় যদি তোমার সন্তানকে তুমি কথা বলতে না পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তির জন্যই জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে, যেই জাহান্নামের লাকড়ি হবে, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং তার মধ্যে ওয়া আলাইহা মালাইকা, ওই জাহান্নামের যারা রক্ষী, ওই জাহান্নামের যারা পাহারাদার, ওই জাহান্নামের যারা দারোয়ান, ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিযুক্ত করে রেখেছেন, আলাইহা মালাইকাতু, ওই ফেরেশতারা, গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর, জাহান্নামের ফেরেশতারা গিলাদুন শিদাদ, অত্যন্ত কঠিন হৃদয়ের ফেরেশতা। ওই ফেরেশতারা কাউকে ভয় পায় না, ওই ফেরেশতারা কারো কথা শুনে না, ওই ফেরেশতাদের কোনো মায়া নাই, ওই ফেরেশতাদের কোনো দয়া নাই। ওই ফেরেশতারা মা আমারহুম, ওই ফেরেশতাদেরকে যে আদেশ করা হবে সেই আদেশ তারা বিন্দু পরিমাণ অমান্য করবে না, বিন্দু পরিমাণও অমান্য করবে না, এদিক সেদিক করবে না। ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য নিযুক্ত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال الله تعالى في كلامه المجيد
وأنذر عشيرتك الأقربين. القرآن الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأباه قوم داره أو ينصرانه أو يمجسانه متفق عليه. قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار فإني لا أملك لكم من الله شيئا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে মসজিদ তারিখে আসার সুযোগ করে দিয়েছেন, তাই সেই মহান মহিমের দরবারে প্রাণ করে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আদর করে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে দুই ভাবে সৃষ্টি করেছেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সবল করে সৃষ্টি করেছেন। মূলত প্রত্যেকটা মানুষকে সৃষ্টির উদ্দেশ্য হলো পরীক্ষা। দুনিয়াটা পরীক্ষার ময়দান, এখানে পরীক্ষা করার জন্যই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা করার মাধ্যম বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে পরীক্ষার মাধ্যম আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহ পাক কাউকে পরীক্ষা করেছেন টাকা দিয়ে, কাউকে পরীক্ষা করেছেন ধন সম্পদ দিয়ে, আবার কাউকে পরীক্ষা করেছেন সন্তান দিয়ে, আবার কাউকে পরীক্ষা করছেন সন্তান না দিয়ে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যা দিলেন সবই হচ্ছে মানুষের জন্য পরীক্ষা। যদি মানুষ বুঝতে পারে এটা আমার জন্য পরীক্ষা, তাহলে ওই ব্যক্তি ওই পরীক্ষার প্রস্তুতি নিয়েই তিনি সফলতার দিকে আগাবেন, সামনে অগ্রসর হবেন। আর যদি মানুষ সেটাকে পরীক্ষা মনে না করে, তাহলে ওই লোকটা পরীক্ষার জন্য প্রস্তুতিও নেবে না, পরীক্ষার জন্য কোন রকমের ব্যবস্থাও সে নিবে না, পরীক্ষার ভিতরে সে উত্তীর্ণ হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষদেরকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। তো ওই মানুষেরা মানুষের উপরে জুলুম করে দাঁড়ায় যে আল্লাহ পাকের ক্ষমতা, যে আল্লাহ পাকের একটা নিয়ামত, এই নিয়ামত দ্বারা আল্লাহ পাক ওই ব্যক্তিকে পরীক্ষা করতেছেন, সে না বোঝার কারণে মানুষের উপরে সেই নিয়ামতটা অন্যভাবে ব্যয় করে, জুলুম করে বেড়ায়, অত্যাচার করে বেড়ায়। এই জন্য যে ওই লোকটার ক্ষমতা পেয়েছে আর যার উপর অন্যায় অত্যাচার জুলুম করতেছে, ওই লোকটার উপরে কোনো রকমের জোর না থাকার কারণে, ওই লোকের কোনো ক্ষমতা না থাকার কারণে মানুষের ওই লোকের উপরে বেশিরভাগ ক্ষমতাধর মানুষ ওই ব্যক্তির উপরেই জুলুম অত্যাচার করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লোকটাকে ক্ষমতা দিলেন না, যেই লোকটাকে কোনো ক্ষমতা না দিয়ে পরীক্ষা করতেছেন, সেটাও ওই ব্যক্তির জন্যই পরীক্ষা। মানুষ যে একজন দুর্বল মানুষের উপরে যে একজন সবল মানুষ জুলুম করবে, অন্যায় অত্যাচার করবে, সেটা যেরকম জুলুম মাজলুমের উপরে যেরকম পরীক্ষা, জালিমের জন্য সেরকম পরীক্ষা। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার উপর কারো কোনো বিন্দু পরিমাণ জুলুম করেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন গরিবের উপর জুলুম করবে না, ধনীর উপর জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমের উপর জুলুম করবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের উপর জুলুম করবে না। জালিম আছে, জালিমগিরি করে মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম করে যেই পরিমাণ সেই গুনাহগার হয়েছে সেইটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। আর ওই গরিব সেইখানে যতটুকু জুলুম অন্যায় অত্যাচার হয়ে জীবন অত্যাচারিত হয়ে যতটুকু নেকি অর্জন করেছেন তার ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গরিব রোগীকে দিবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন সবচেয়ে কঠিন পরীক্ষা। সাধারণত মানুষ সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেও, ভালো রেজাল্ট করতে পারলেও, যে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সন্তান সন্ততি হলো মানুষের জন্য পরীক্ষা। এই সন্তান সন্ততিদের পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জাহান্নামের জন্য, মানুষ বেশিরভাগই জাহান্নামের জন্য তৈরি হয়ে যায় সন্তান সন্ততির মাধ্যমে। কেননা অধিকাংশ মানুষই তাদের নিজের সন্তান সন্ততিকে, নিজের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে না তোলার কারণে দুনিয়ার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও সন্তান সন্ততিকে যদি সঠিক পথে পরিচালিত করতে না পারে তাহলে ওই মুক্তির ঠিকানা জাহান্নাম। এই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন যারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছেন, কুরআন এবং ইসলামকে যারা মেনে নিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডাক না দিয়ে যদি দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পেশ করতেন ইয়া আইয়ুহান নাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। অতএব এখানে বোঝাই যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন। তারপরে আরেক হাদিসের ভিতরে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে, ইসলামের ফিতরার উপরে জন্মগ্রহণ করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পিতামাতা তাকে কি বানায়, ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নিপূজক বানায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা তোমাদের নিজেদের সন্তান নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন যে সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর আল্লাহর নবী বলেন সন্তান সন্ততি জাহান্নামে যাওয়ার কারণই হচ্ছে বাবা মা। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ঈমানদার তার নিজের সন্তানকে প্রকৃতপক্ষে মানুষ হিসেবে যদি গড়ে তুলতে না পারে তাহলে ওই পিতামাতার কারণেই সন্তান জাহান্নামে যাবে। আর ওই সন্তান যদি পিতামাতার কারণেই জাহান্নামে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি একা আমল করে কোনো কিছু করতে পারবে না। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো পিতা, কোনো মাতা তাদের গর্ভে যদি কোনো মেয়ে সন্তান হয়, সেই মেয়ে সন্তানকে যদি সঠিক পথে লালন পালন করে, যদি সঠিক পথে লালন পালন করার পরে ভালো পরিবার, ভালো সংসার হাতে, ভালো পুরুষের হাতে যদি তুলে দিতে পারে তাহলে ওই পিতার দায়িত্ব অতটুকুই শেষ। কিন্তু ওই পিতা ওই সন্তানকে ভালোভাবে লালন পালন করার কারণে, ইসলামের ফিতরার উপরে লালন পালন করার কারণে ওই বাবা মরে যাওয়ার সাথে সাথে আমার সাথে জান্নাতে থাকবে। শাহাদাত আঙ্গুলি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আর মধ্যম আঙ্গুলি আল্লাহর নবী একসাথে করে দেখালেন আমরা দুজন এইভাবে একসাথে জান্নাতে থাকবো। তারপর আল্লাহর নবী আরো বলেন যে যদি কোনো বাবা
পুরো মেয়েকে লালন পালন করে যদি একটি মেয়ে তাহলে তার জন্য একটি জান্নাত, যদি দুইটি মেয়েকে এরকম ভাবে লালন পালন করে বড় করতে পারে তাহলে তার জন্য দুইটি জান্নাত, তিনটি মেয়েকে যদি সে লালন পালন করতে পারে এইরকম ইসলামের চিত্রায়ন করে এবং ভালো একটা ছেলের হাতে যদি তার মেয়েকে বিবাহ দিয়ে দিতে পারে, দাম্পত্য জীবনকে যদি দাম্পত্য জীবনের জন্য ভালো ছেলের হাতে এই তার মেয়েকে তুলে দিতে পারে তাহলে আল্লাহ বলেন তার জন্য তিনটি জান্নাত। তাহলে বোঝা যাচ্ছে সন্তান দুনিয়াতে আসলেই পিতামাতা জান্নাত পাবে এমনটা নয়, মেয়ে সন্তান আসলেও যে পিতামাতা জান্নাতি হয়ে যাবে এমনটা নয়। তাহলে অতএব ছেলে সন্তানের মাধ্যমে আল্লাহ নবী বলেছেন যেরকম পিতামাতা জান্নাত পাবে, মেয়ে সন্তানকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন মেয়েদেরকে গুরুত্ব দেওয়ার জন্য এই কথাই বলেন যে মেয়ে সন্তান যদি এরকম ভাবে লালন করতে পারে তাহলে লালন পালন করতে পারে তাহলে পিতামাতা ওই মেয়ে সন্তান একটা হওয়ার কারণে একটা জান্নাত, দুইটা হওয়ার কারণে দুইটা জান্নাত, তিনটা হওয়ার কারণে তিনটা জান্নাত। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবী যেহেতু তিনটা পর্যন্ত দিয়েছেন তাহলে যতগুলো মেয়ের ততগুলোই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে ওই সন্তানকে ওই মেয়ে সন্তানকে সঠিক পথে লালিত পালিত করতে হবে। এই হাদিসের ভিতরে কয়েকটা বিষয় লক্ষণীয়, তার ভিতরে একটা হচ্ছে যে আল্লাহ নবী মেয়েদেরকে ভাবি গুরুত্ব কি জন্য দিলেন, দুপুরে অফার কি জন্য করলেন, এই জন্যই এই দুপুরে অফার আল্লাহ নবী করলেন যে সমাজে একজন ভালো ছেলেকে নষ্ট করার জন্য একটা মেয়ে যথেষ্ট, একটা সমাজ নষ্ট করার জন্য একটা মেয়ে যথেষ্ট, একটা মেয়ে একটা দেশকে নষ্ট করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন মেয়েদেরকে বলেছেন সঠিক পথে লালিত পালিত করার জন্য। যদি সঠিক পথে লালিত পালিত করার জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন না বলতেন তাহলে মানুষ এমনিতেই তো মেয়েদেরকে উন্মুক্ত ভাবে ছেড়ে দিয়েছে, মেয়েরা যা ইচ্ছা তাই করতে পারে, ছেলেদের এতটুকু স্বাধীনতা নাই। মেয়েদের যেই পরিমাণ বর্তমানে সরকার যেরকম দিয়েছে, যেরকম ওই ইহুদি নাসারারা দিয়েছে মুসলমানদের মেয়েদেরকে নষ্ট করার জন্য, কিন্তু ইসলাম মেয়েদেরকে ওইটুকু পরিমাণ স্বাধীনতাই দিয়েছে যে ওইটুকু পরিমাণ মেয়ের জন্ম করলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন মেয়েদেরকে সঠিক পথে লালিত পালিত করতে হবে। তো সঠিক পথ এই নয় যে কিছুদিন আগে ফেসবুকের ভিতরে দেখলাম যে কোনো এক মেয়ে উনি আদালতে মামলা করলেন যে বাবা মা আমার প্রতি নির্যাতন করে, আর ওনার মামলার উদ্দেশ্য হলো এই যে আমার ইচ্ছায় আমি দুনিয়াতে আসি নাই, বরং আমার বাবা মা তাদের যৌবিক চাহিদা মেটাতে গিয়ে আমাকে দুনিয়াতে এনেছেন। নাউযুবিল্লাহ। তাহলে বাবা মার ক্ষমতা নাই কোন সন্তানকে দুনিয়াতে আনার জন্য, অথচ ওই মেয়ে এইভাবেই কথাগুলো বললেন, বাবা মাকে যেরকম লাঞ্ছনা করলেন ঠিক সেরকম ভাবেই তার ধর্মকে ওইরকম ভাবে লাঞ্ছিত করলেন, অথচ মুসলমান ঘরের সন্তান। তাহলে আপনাকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, যদি মেয়েদেরকে সঠিক পথে লালিত পালিত করতে না পারে তাহলে মেয়েরা এরকমই হবে। সম্মানিত উপস্থিতি, তো এই কথাই বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মুমিনদেরকে যত পরীক্ষার মাধ্যম দিয়ে পরীক্ষা করেন তার ভিতরে সবচেয়ে কঠিন মাধ্যম হচ্ছে সন্তান সন্ততি। এই সন্তান সন্ততির যে কঠিন মাধ্যম, এই সন্তান সন্ততি দ্বারা যে পরীক্ষা, এই পরীক্ষা হলো সবচেয়ে কঠিন পরীক্ষা। অধিকাংশ বিষয়ে আপনি দেখবেন সন্তানের প্রতি পিতামাতা কতটা পরিমাণ ছাড় দিয়ে থাকে, ইসলাম ততটা ছাড় দিতে বলে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তুমি তাকে সালাতের জন্য আদেশ করো, তার বয়স যখন 10 বছর হবে তাকে সালাতের জন্য আদেশ করো, যদি সে সালাত আদায় না করে তাহলে তাকে প্রহার করো, তার বিছানাকে পৃথক করে দাও। কিন্তু অধিকাংশ বাবা মা ওই সন্তানের কারণেই জাহান্নামে যাবে, কেননা অধিকাংশ বাবা মা নিজের সন্তানকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই। 10 বছরের 12 বছরের ছেলেকেও পিতামাতা বলে বেড়াই যে আমার 10 বছরের মেয়ে, আমার 12 বছরের ছেলে অনেক বড় হয়ে গেছে, এখন তো আর মারা যাবে না। অথচ আল্লাহ নবী বলেছেন তোকে সালাতের জন্য উঠো, সালাতের জন্য প্রহার করো, কিন্তু আমরা মানুষেরা সালাতের জন্য প্রহার করি না। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাই বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুনিয়াতে যত যত কিছু তারা মানুষদেরকে পরীক্ষা করেন, তার ভিতরে কঠিন পরীক্ষা হলো সন্তান দিয়ে পরীক্ষা করা। সন্তানের মাধ্যমে পিতামাতাকে পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর অধিকাংশ পিতামাতাই এই সন্তানের কারণে জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, ওরে মুমিন, তুমি নিজে যদি সালাত আদায় করো তাহলে হবে না, নিজে যদি সিয়াম পালন করো তাও হবে না, নিজে যদি যাকাত দাও তাও হবে না, যত ধরনের আমল তুমি নিজে করো কিন্তু হবে না। কিন্তু প্রশ্ন হলো, নিজের আমলকে যদি বাঁচাতে চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি নিজের আমলকে বাঁচাতে চাও, নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওয়া আহলিকুম নার, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারো, যদি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করতে না পারো, যদি তুমি তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করতে না পারো, আদেশ দিতে না পারো, কঠোর ভাষায় যদি তোমার সন্তানকে তুমি কথা বলতে না পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তির জন্যই জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়া আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে, যেই জাহান্নামের লাকড়ি হবে, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং তার মধ্যে ওয়া আলাইহা মালাইকা, ওই জাহান্নামের যারা রক্ষী, ওই জাহান্নামের যারা পাহারাদার, ওই জাহান্নামের যারা দারোয়ান, ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিযুক্ত করে রেখেছেন, আলাইহা মালাইকাতু, ওই ফেরেশতারা, গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর, জাহান্নামের ফেরেশতারা গিলাদুন শিদাদ, অত্যন্ত কঠিন হৃদয়ের ফেরেশতা। ওই ফেরেশতারা কাউকে ভয় পায় না, ওই ফেরেশতারা কারো কথা শুনে না, ওই ফেরেশতাদের কোনো মায়া নাই, ওই ফেরেশতাদের কোনো দয়া নাই। ওই ফেরেশতারা মা আমারহুম, ওই ফেরেশতাদেরকে যে আদেশ করা হবে সেই আদেশ তারা বিন্দু পরিমাণ অমান্য করবে না, বিন্দু পরিমাণও অমান্য করবে না, এদিক সেদিক করবে না। ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য নিযুক্ত করে রেখেছেন। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে যেরকম আগে নিজেকে রক্ষা করতে হবে, তারপর নিজের সন্তানদেরকে রক্ষা করতে হবে, পরিবারজনকে রক্ষা করতে হবে, আত্মীয় স্বজনদেরকে রক্ষা করতে হবে, নিকট আত্মীয়কে রক্ষা করতে হবে, প্রতিবেশীকে রক্ষা করতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলা লাগবে। একলা একলা আমল করে কখনো জান্নাত পাওয়া যাবে না, একলা একলা আমল করে কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন 40 বছর বয়সে যখন নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন, গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। আম্মা জান গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আলী ইবনে আবি তালিব ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইরকম আল্লাহর নবীর গোলাম, আজাদকৃত গোলাম, এই গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন না যে তুমি তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই আয়াত
বলার পরেও আল্লাহর নবী তাদের আত্মীয়দের নিকট গেলেন না, তার বংশের নিকট গেলেন না, তার কুরাইশদের নিকট গেলেন না। কিন্তু যখন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত, আল্লাহ সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, যখন সূরাতুশ শুআরার এই আয়াত আল্লাহর নবীর উপর নাযিল হলেন, আল্লাহর নবীকে বলা হলো তোমার নিকট আত্মীয়দেরকে, তোমার প্রতিবেশীদেরকে, তোমার গ্রামের মানুষদেরকে, বংশের মানুষদেরকে আকরাবিন জাহান্নামের আগুন থেকে সতর্ক করো, সাবধান করো। আল্লাহর নবীর এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে তার বংশের মানুষদেরকে ডাকেন, হে বনু হাশিম গোত্র, হে কুরাইশ গোত্র, এরকম প্রত্যেকটা গোত্রদেরকে নাম ধরে ধরে ডাকেন। পাহাড়ের চূড়ায় উঠে যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার গোষ্ঠীদেরকে, তার জাতিকে, তার মানুষদেরকে যখন বলতে শুরু করলেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে একজন শত্রু আছে, একজন দুশমন আছে, তোমাদেরকে সুযোগ পেলেই হত্যা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আবু লাহাব থাকলো, উতবা থাকলো, আবু জাহেল থাকলো, সবাই এক কণ্ঠে বলল, ও মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখি নাই, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে দেখি নাই, আমার উপর খেয়ানত করতে দেখি নাই, কোনোদিন তুমি মানুষকে প্রতারণা করো নাই, কোনোদিন তুমি কাউকে ধোঁকা দাও নাই। তাহলে তুমি যদি এখন বলো পাহাড়ের ওই পাশে শত্রুরা অপেক্ষায় আছে, পাহাড়ের ওই পাশে দুশমনরা অপেক্ষায় আছে, তাহলে আমি বিশ্বাস করবো, কিন্তু পরিবার আমরা বিশ্বাস করবো না। তাহলে আল্লাহর নবী তখন বললেন, যা কাছে পাওয়া গেল। আল্লাহর নবী তখন বলেন, তোমরা যে পূজা করো, তোমরা যে মূর্তির পূজা করো, প্রকৃতপক্ষে এই মূর্তি পূজা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, বরং তোমাদের জন্য, জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য জ্বলন্ত আগুন অপেক্ষায় আছে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অতএব তোমাদেরকে আমি সতর্ক সাবধান করি, তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওরা ডাক দিয়ে আবু লাহাব আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তোমার বংশ হোক, তুমি কে জন্য আমাদেরকে ডেকেছো? বাপ দাদার ধর্মকে ত্যাগ করার জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাবের আয়াতগুলো সঙ্গে সঙ্গে ওইখানেই নাযিল করে দিলেন যে ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত। তাহলে এখানে আবু লাহাবের হাত কি জন্য বলা হলো? আবু লাহাব শুধুমাত্র আল্লাহর নবীকে এইভাবেই বলে নাই, আল্লাহর নবীকে মুখ দিয়ে বলে নাই, বরং আল্লাহর নবীকে হাত দিয়ে ইশারা করে করে বলেছিল যে ধ্বংস হোক মুহাম্মদ। হাত নাড়াতে নাড়াতে যখন বলছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে আল্লাহর নবী বলেন যে ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত, যেই হাতের মাধ্যমে ইশারা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে ধ্বংস আবু লাহাব হয়েছে, আবু লাহাবের হাতও হয়েছে। এই জন্য এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন এই আয়াত নাযিল হলো, তখন সে চিন্তা করে নাই যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অন্যকে বাঁচানোর কোনো চেষ্টা করতে হবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী বুঝে গেলেন যে নিজের পরিবার শুধু নয়, নিজের সন্তান শুধু নয়, নিজের স্ত্রী শুধু নয়, নিজের পরিবার শুধু নয়, বরং আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী দাওয়াত দিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু বকর ছোটকালের বন্ধু, আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, ওয়া ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা, ওরে ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত নাযিল করেছেন। যেই 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। যেই 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আগে নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, তারপর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত নাযিল করার পরে আম্মাদান আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমা, ওরে ফাতেমা, আমি তোমার পিতা নবী, আমি তোমার পিতা পয়গম্বর। ও ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি কোনো কিছু করতে পারবো না, তোমার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না। ওরে ফাতেমা, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে এই কথাই বলেন, ইয়া ফাতেমা, এ ফাতেমা, আনকিদি নাফসাকি, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমি তোমার জন্য কোনো কিছু করতে সক্ষম হব না। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করে বলেন, ওরে ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, যে আয়াতের ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, নিজেকেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। অতএব কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না, কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না, কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। আমি পয়গম্বর, আমি নবী, আমি রাসূল, আমি ফাতেমা তোমার বাবা। তুমি হয়তো মনে মনে চিন্তাও করতে পারো যে আমার বাবা যেহেতু পয়গম্বর, আমাকে জান্নাতে আমার বাবাই নিয়ে যাবে। কিন্তু ফাতেমা, আমি কিন্তু ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার উপকার করতে আমি পারবো না। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মেয়েকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সতর্ক করলেন। কি জন্য সতর্ক করলেন? যে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কি বলে বাঁচাতে হবে? যে সন্তান, তোমাকে আমি সতর্ক করি, জাহান্নামের আগুন কিন্তু অত্যন্ত ভয়ানক আগুন। এই জাহান্নামের আগুন থেকে তোমাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। তোমাকে দিন শিক্ষা দিলাম, সতর্ক করার উদ্দেশ্য এই। পিতামাতা যেরকম সন্তানের প্রতি হক আছে, সন্তানের যেরকম পিতামাতার প্রতি হক আছে, সেরকম ভাবে পিতামাতা ও সন্তানের প্রতি হক আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি নিজের সন্তানকে যত ধরনের বুঝান যে বাবা জাহান্নামের আগুন সেই রকম, জাহান্নামের আগুন এই রকম, তাহলে এখন অধিকাংশ সন্তানই ইউটিউব ফেসবুকে জাহান্নাম জান্নাত দেখে ফেলে, নাউযুবিল্লাহ। তাহলে এই সন্তানদেরকে আপনি কিভাবে বুঝাবেন? এই সন্তানকে যদি আপনি জাহান্নামের আগুন থেকে সতর্ক করতে চান, তাহলে আগে এই সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে, অর্থাৎ দিনের যে সঠিক পথ, ইসলামের যে ফিতরা, ইসলামের ফিতরা এই সন্তানকে শিক্ষা দিতে হবে। যখন এই সন্তানের উপরে কোরআন এবং হাদিস গুলো সে বুঝতে পারবে, তখন এই ব্যক্তি তখন সে নিজেই বুঝতে পারবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যখন এই সন্তান নিজেই বুঝতে পারবে, আর যদি আপনি দুনিয়ার যত রূপ লালসা শিক্ষা দিলেন, টাকা পয়সা শিক্ষা দিলেন, ধন সম্পদ কিভাবে কামাতে হয় শিক্ষা দিলেন, অন্যকে কিভাবে ঠকাতে হয় শিক্ষা দিলেন, অন্য সম্পদ কিভাবে লুটে খেতে হয় এটাও শিক্ষা দিলেন, অথচ শেষ সময়ে গিয়ে মসজিদে বয়ান শুনলেন, মাহফিলে গিয়ে বয়ান শুনলেন যে নিজে নামাজ পড়েন, নিজে হজ করেন, নিজে যাকাত দেন, যত কিছু নিজে করেন জান্নাত পাবেন না। নিজের সন্তানকে সতর্ক করতে হবে, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তখন যদি আপনার সন্তানকে শিক্ষা দেন গাঁজা খাওয়া, আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিলেন সুদ খাওয়া, আপনার সন্তানকে শিক্ষা দিলেন ঘুষ খাওয়া, অন্যের সম্পদ লুটপাট করা, আত্মসাৎ করা, তখন ওই সন্তানকে গিয়ে যদি আপনি বলেন বাবা জাহান্নামের আগুন তো এইরকম, জাহান্নামের আগুন তো ওই রকম, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ওই সন্তানকে কি বাঁচানো সম্ভব? কোনদিন ওই সন্তানকে এইভাবে বাঁচানো সম্ভব নয়। একমাত্র ওই সন্তানকে বাঁচানোর মাধ্যম কি? দ্বীনকে শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। যদি ওই সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, অর্থাৎ ওই সন্তান যতদিন পর্যন্ত সাবালক না হবে ততদিন পর্যন্ত আপনাকে ওই
সন্তানের উপরে মেহনত করে দিতে হবে, দিন শিক্ষার শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। ওই সন্তান যখন বিবাহ শাদী করার পরে পরিবার যখন ওই সন্তানের হবে, তখন আপনার বাবা হিসেবে ওই সন্তানের প্রতি দায়িত্বটা তখন শেষ হবে, তখনও শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না হবে। মেয়েকে বিবাহ দিলেন, খুব শুরুতেই লালন পালন করলেন, ইসলামের ফিতরার উপরে লালন পালন করলেন, ইসলামের আদর্শের উপরে লালন পালন করার পরে স্বামীর হাতে তুলে দিলেন। আর স্বামীকে বললেন যে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম, তোমাকে ভালো জেনে তুলে দিলাম, তুমি নেককার করে তোমাকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে এই মেয়ের দায়িত্ব তোমার। আমি তোমার এই স্ত্রীকে সম্পর্কে আমার কাছে আমাদের কিছু বিন্দু পরিমাণ আমাদের খেয়ালত হয় নাই, সঠিক দিন ধর্ম শিক্ষা দিয়েছি কিন্তু পরিমাণ কোনো খেয়ালত করি নাই। এই যে মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে এই মেয়ের দায়িত্ব আমার হাত থেকে নেমে গেল। আজ থেকে এই মেয়ে যদি জিনায় জড়াই, স্বামী হিসাবে তোমার দায়িত্ব তোমাকে জবাবদিহিতা করতে হবে। আজ থেকে এই মেয়ে যদি বেপরদায় করে বেড়াই, স্বামী হিসাবে তোমার দায়িত্ব তোমাকে জবাবদিহিতা করতে হবে। আজ থেকে এই মেয়ে যা গুনাহ করবে, এই মৃত্যু পর্যন্ত এই মেয়ে যত ধরনের গুনাহ করবে, তত ধরনের গুনার ভার স্বামীকে নিতে হবে। বাবার দায়িত্ব তখন শেষ হবে। কিন্তু বাবার ঘর থেকে যদি মেয়ে উলঙ্গ বেহায়াপনা করে বেড়াই, যেটা ব্যবচার করে বেড়াই, নোংরামি করে বেড়াই, ওই বাবা যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, ওই বাবা জান্নাত পাবে না। ওই মেয়ের কারণে ওই বাবা জাহান্নামে যাবে। এখন অধিকাংশ বাবা মাই জানে যে তার মেয়ে এসএসসি দিচ্ছে, তারপর অনার্স করতেছে, তারপর অধিকাংশ বাবার বলে আমার মেয়ে ছোট বাচ্চা। সম্মানিত উপস্থিতি, ইসলাম শিক্ষা দিতে বলেছেন, ইসলাম শিক্ষা থেকে বিরত রাখতে বলে নাই। যদি তাই হতো তাহলে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতগুলো হাদিস বর্ণনা করতে পারতেন। যদি উনি নাই জানতেন, নাই শিক্ষিত হতেন, তাহলে এতগুলো হাদিস উনি কিভাবে বর্ণনা করতেন? তাহলে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিত বিদায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিত বিদায়, শিক্ষিত হওয়ার কারণে ওনারা এই হাদিসগুলো বর্ণনা করতে পেরেছেন। তাহলে মহিলারাও হাদিস যেহেতু বর্ণনা করেছে, তাহলে নিঃসন্দেহে মহিলারাও শিক্ষিত হয়েছে। তাহলে ইসলাম বাংলা শিক্ষাকেও যেরকম গুরুত্ব দিয়েছে, তার থেকে বেশি ইসলামকে গুরুত্ব দিয়েছে। মানুষ যদি বাংলা শিক্ষায় শিক্ষিত হয়, দুনিয়ার জীবন যাপন করে, তাহলে তার মাধ্যমে দুনিয়াই হাসিল হবে। আর যদি মানুষ দিন নিয়ে দিনের শিক্ষা অর্জন করে, যদি মানুষ এই দিনের মধ্যে তার নিজের জীবনকে পরিচালিত করতে পারে, তাহলে ওই মানুষ কোনো দিন কষ্ট হবে না, দুনিয়াতেও কষ্ট করে মৃত্যুবরণ তাকে করতে হবে না, আখিরাতেও করতে হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করলেন। এত নিয়ামত দান করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন যে অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ, অধিকাংশ মানুষের অকৃতজ্ঞ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকৃতজ্ঞ হয়, বেশুকরিয়া আদায় করে। অধিকাংশ মানুষই কি করেন? তারা মানুষের উপরে জুলুম করে বেড়ান, মানুষের উপরে অন্যায় অত্যাচার করে বেড়ান, আল্লাহর উপরে জুলুম করে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করার পরে আমরা কি করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জুলুম করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অন্যায় অত্যাচার করলাম। যে আল্লাহর উপরে অন্যায় অত্যাচার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো আমাদেরকে দিলেন, সেই আদেশগুলো কি করলাম? আমরা অধিকাংশ পরিত্যাগ করলাম। আর আল্লাহ আমাদেরকে যত ধরনের নিয়ামত দান করলো, ওই সব নিয়ামত থেকে আমরা কি করলাম? অকৃতজ্ঞ হলাম। আজ পর্যন্ত যতদিন বলেছেন যে আল্লাহ এই চোখ দুইটা এখনো সুস্থ আছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ জবান দিয়ে কথা বলতে পারি, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থভাবে চলতে পারি, এই জন্য আলহামদুলিল্লাহ। কয়েকদিন বলছেন এরকম মানুষ যায়, দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর চলে যায়, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে না। তাহলে এই মানুষগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, সন্তান সন্ততিদেরকে, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এটাও মা বাবার প্রতি হক, মা বাবার প্রতি এটা হক, ফরজে আইন।
যদি পিতামাতার কারণে সন্তান জাহান্নামে যায় তাহলে ওই পিতামাতার ঠিকানা জাহান্নাম। তাহলে প্রত্যেকটা সন্তানই দুনিয়াতে যখন আসে তাহলে তখন সে দুনিয়াতে মুমিন হালতেই আসে। আল্লাহর রাহমাত আল্লাহ আলামিন এই কথাই বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু, আল্লাহর রাহমাত আল্লাহ আলামিন এই কথাই বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরার উপরে জন্মগ্রহণ করে, আলাল ফিতরার উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। অর্থাৎ ওই শিশু যখন দুনিয়াতে আসে, ওই দুনিয়াতে আসার সাথে সাথে ওই সন্তান মুসলিম হয়ে দুনিয়াতে আসে। তখন তখন তার পিতা মাতা আর তার পিতা মাতা তাকে কি বানায়, ইহুদি বানায়, ওই পিতা মাতা ওই সন্তানকে জাহান্নামের জন্য বানায়, জাহান্নামের জন্য তৈরি করে, অগ্নিকুণ্ডুক বানায়, ইহুদি নাসারা বানায়, খ্রিস্টান বানায়, পিতা মাতায় বানায়। তাহলে পিতা মাতা কিভাবে বানায়? যদি সন্তান দুনিয়াতে আসে, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই আল্লাহর রাহমাত লিল আলামিনের সুন্নাত হলো, ইসলামের নিয়ম হচ্ছে সন্তান দুনিয়াতে প্রবিষ্ট হওয়ার সাথে সাথেই ওই সন্তানকে, ওই সন্তানের কানে আযান দেওয়া, ওই সন্তানের কানে আযান দেওয়া, এটা হলো সন্তানের প্রতি হক। প্রথমে দুনিয়াতে আসার সাথে সাথে ওই সন্তানের প্রতি হক। অর্থাৎ দুনিয়াতে আসার পরেই ওই সন্তান দুনিয়ার কোনো কথা শুনবে না। ওই সন্তান দুনিয়াতে আসার পরেই সর্বপ্রথম যে বাক্যটা শুনবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিচ্ছি। এই বাক্যগুলো ওই সন্তান দুনিয়াতে শুনবে। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসল সন্তান শুনবে। হাইয়া আলাল ফালাহ, আল্লাহর জন্য আসল সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই শুনবে। তখন ওই সন্তান দুনিয়াতে প্রথম বাক্য শুনবে যে আমি ইসলামী হালতে দুনিয়াতে আসলাম, আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সালাত আদায় করার জন্য, আমাকে দুনিয়াতে আসার সাথে সাথে সালাতের জন্য ডাকা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়াতে সন্তান আসার সাথে সাথে আযান দেওয়া। এখন বলেন অধিকাংশ সন্তান দুনিয়াতে আসে, এই যুগের কয়জন সন্তান এই আযান হয়েছে আল্লাহই ভালো জানে। এটাই ছিল মা বাবার প্রথম হক। কয়জন মা বাবা এই হক আদায় করেছেন? তাহলে এই সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে, আপনার হক আদায় করবে, বৃদ্ধ বয়সে আপনার সেবা করবে, এই কথাটি বলল। তারপরে হক হচ্ছে ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানের সর্বপ্রথম খাবার হবে যে একজন আল্লাহ ওয়ালা মানুষের মুখের ভিতরে খেজুর দেওয়া হবে, সে তা চিপিয়ে দিবে, চিবিয়ে চাবিয়ে নরম করে ওই সন্তানের মুখে তালুতে লাগিয়ে দিবে। সর্বপ্রথম ওই আল্লাহ ওয়ালা মুখের খাবার হবে ওই সন্তানের, মুখের লালাই হবে সর্বপ্রথম খাবার ওই সন্তানের। এটা ছিল মা বাবার দ্বিতীয় হক। কয়জন মা বাবা এটা যে সুন্নাহ, কয়জন মা বাবা এটা আদায় করেছে? সপ্তম দিনে ওই সন্তানের আকিকা করতে হবে, মাথা মুন্ডন করতে হবে। সপ্তম দিনে ওই সন্তানের জন্য সুন্দর নাম রাখতে হবে। এখন বলেন ওই যে সমস্ত মা বাবা সন্তানের নাম রাখলেন যে রব্বি, রব্বি নাম সুন্দর, কিন্তু রব্বি অর্থ কি আমি? নাউজুবিল্লাহ। যেই সমস্ত সন্তানের নাম আছে রব্বি, বাবা কিরকম দাদা, আমার রব, আমার রব, আমার রব, নিজের সন্তানকে কি করে ডাকতেছেন? রব বলে ডাকতেছেন। তারপরে নিজের সন্তানের নাম রাখলেন পাপিয়া, বাপের বহু বছর রেখে দিলেন পাপিয়া। নিজের সন্তানের নাম আরো যত ধরনের নাম আছে, এই সমস্ত নামের কোনো অর্থ নাই, এই সমস্ত নামের কোনো সৌন্দর্য নাই। আবার এক শ্রেণীর মানুষ আছে, এখন যে মা বোন হচ্ছে ডিজিটাল মা বোন, ওনারা অধিকাংশ নাম রাখেন নামের সৌন্দর্য থেকে নাম রাখেন। কত মেয়ের নাম বেলি, দুই শাখা, কত ধরনের নাম। এই সমস্ত নামের অর্থ সুন্দর। আরো অনেক নাম আছে যে সমস্ত নামের অর্থ সুন্দর আছে, এই জন্য নাম রেখে দিয়েছে। কিন্তু আল্লাহ রাহমাত লিল আলামিন বলেছেন যে নিজের সন্তানদের নাম তোমরা ওদের মতোই করে রাখো, যাদের নাম শুনলে অন্তর কেঁপে ওঠে, যাদের নাম শুনলে আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায়, ওই সমস্ত মানুষদের নাম রাখো। আশা করা যায় ওই সন্তান ওই সমস্ত মানুষের মতোই হবে, ওই সন্তান ওই সমস্ত মানুষদের মতোই হতে পারে, ওই সমস্ত মানুষের মতোই আচরণ ওই সন্তানের মতো হতে পারে। এই জন্য পিতামাতার দ্বিতীয় হক হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা। এখন আপনি যে আপনার সন্তানের এই সমস্ত আজে বাজে নামগুলো রাখলেন, এটা কি সন্তানের হককে আপনি নষ্ট করবেন না? সন্তান ওই বয়সে ছিল, ওই বয়সে সুস্থ ছিল, ওই বয়সে ওই সন্তান বুঝে নাই, কিন্তু ওই সন্তান না বুঝার কারণে ওই সময় দায়িত্ব ছিল আপনার, আপনি তো বুঝতেন, আপনি না বুঝতে আপনার বাবা বুঝতো। এরকম হয়। আল্লাহর
নবী বলেন সন্তানের নাম রাখো একটা, কিন্তু পিতামাতা সন্তানের নাম রাখে তিনটা, সন্তানের নাম রাখে চারটা। আবার এখন আবার নতুন স্টাইল, একটা হচ্ছে ডাকনাম আর একটা হচ্ছে আসল নাম। অথচ অধিকাংশ সাহাবীর দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ আমর ইবনে আল-আস, উমর ইবনে আব্দুল্লাহ, এই যে সাহাবীদের নাম অধিকাংশ দেখেন। তারপরে ভিড় আছে উমর ইবনে আব্দুল্লাহ, আমর ইবনে আল-আস। এই যে আমর ইবনে আল-আস অর্থাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন একটা নাম রাখো এবং ওই সন্তানের পরিচয় বহন করবে তার পিতা, এবং ওই সন্তানের সাথে তার পিতার নাম থাকবে, সাথে ওই সন্তানের সাথে পিতার নাম থাকবে, দুইটা নাম থাকবে। এখন সন্তানের নাম যদি চাইতে হয় তাহলে পিতার নাম লাগাইলে আরো থাকতে হবে, আটটা। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম বলে সন্তানের সুন্দর নাম রাখো এবং একটা নাম রাখো। আবার এখন নাম দুইটা রাখলেন, ডাক নাম আসল নাম, আইডি কার্ডে একটা, আরেক জায়গায় আরেকটা, মানুষের ডাকে একটা, তাহলে এটা তো ইসলাম কোনোদিন বলে নাই। তাহলে মুসলমানের সন্তানের নাম, এখন আবার মুসলমানের নাম শুনে বোঝা যায় না যে কোনটা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান। মানুষের নাম রাখা দিচ্ছে রাতুল, রাতুল নামের ভদ্রকে মানুষই বলা জানে, আর কি বুঝা ওই সন্তানের নাম রাতুল রাখছে আল্লাহই বলা জানে, অথচ পিতা মাতা মুসলমান। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার সন্তানের প্রতি আপনি ইনসাফ করতে না পারেন, তাদের হক যদি আপনি আদায় করতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে না। এই কথা বলুন, আপনার সন্তানের হক আপনি নষ্ট করলেন, অন্যের হক নষ্ট করা যেরকম গুনাহ, সন্তান তো অন্য, ওই অন্য সন্তানের হক যদি আপনি নষ্ট করেন, তাহলে এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুধু কি তাই, এই সন্তানের প্রতিও জুলুম আপনি করেন, যে পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন, সন্তান কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু আল্লাহকে ছেড়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কারো উপর জুলুম করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির উপর জুলুম করবে না। সন্তানের হক যদি আপনি পিতামাতা হয়ে আদায় না করেন, তাহলে সন্তানের বিচার যেরকম, সন্তান যদি পিতামাতার হক আদায় না করে যেরকম সন্তানের বিচার করা হবে, ঠিক সেরকম ভাবে পিতামাতা সন্তানের হক আদায় না করার কারণে, সন্তানের হককে নষ্ট করার কারণে ওই পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে বর্ধিত করতে হবে। এখন আসুন, সন্তানের পৃথিবীতে আসার পরে সুন্দর নাম রাখবেন, আকিকা দিলেন, সন্তান এখন পড়ার মতো বয়স হল, বুঝতে শিখেছে, পড়তে পারে। এখন ওই সন্তানের সর্বপ্রথম হক কি? ওই সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া হলো সন্তানের সর্বপ্রথম হক। এটা এমন একটা হক, পিতামাতা যদি এই হক আদায় না করেন, এর জন্য পিতামাতা জাহান্নামে যাবে। পুরো সন্তানকে যদি পিতামাতা জীবনে কোনোদিন একটা বাংলার পর শিক্ষা না দেয়, তাহলে ওই পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে না। কিন্তু যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেয়, দ্বীন যদি শিক্ষা না দেয়, তাহলে ওই সন্তান দ্বীন না জানার কারণে যত ধরনের গুনাহ করবে, সব গুনার ভাগ ওই পিতামাতা পাবে। আর যদি সন্তান কোনদিন কৃতজ্ঞ হয়ে বয়স্ক হওয়ার পর যদি নিয়ত করে যে অনেক তো হলো, এখন তো তিল্লা করে যদি কোরআনটা শিখতে পারি, দিনটা যদি একটু জানতে পারি, যদি আমল করতে পারি, তাহলে যদি আল্লাহ মাফ করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীতে যত ধরনের মাধ্যম আছে, যত ধরনের পথ আছে মানুষকে পরীক্ষা করার জন্য, সবচেয়ে কঠিন পথ হলো এই সালাত, এই সন্তান, এই সন্ততি। এই জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে তার সর্বপ্রথম হুকুম কি হবে? সর্বপ্রথম হুকুম হবে তাকে সালাত আদায় করার জন্য। আর আমরা তো সন্তান বড় হওয়ার সাথে সাথে বাবা মা ভাবে আমার হাতের সাহারা হইছে। মা যদি মেয়ে হয় 7, 8, 10 বছর হলে মা চিন্তা করে যে আমার ঘরের থেকে কাজের লোক হয়েছে। যদি ঘরের কোনো কাজ সন্তান না করে, তাহলে বাবা মা মারতে পারে, আঘাত করতে পারে, প্রহার করতে পারে। ঘরের যদি কোনো কথা না মানে, ঘরের যদি কোনো কাজ না করে, তাহলে সন্তানকে মা বাবা মারে। কিন্তু আল্লাহ রাহমাতুল লিল আলামিন এরকম কোনো হাদিস পাওয়া যায় নাই যে সন্তানকে তোমার হুকুম না মানে তাহলে মাইরো, এরকম কোনো হাদিস আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে সালাতের জন্য প্রহার করো। আর
তোমার সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন তাকে সালাতের জন্য পাহাড় করার বিছানাকে পৃথক করে দাও। তাহলে সন্তানকে মারার হুকুম একটা জায়গায় আল্লাহ নবী দিলেন, সেই জায়গাটা হলো যদি সালাত আদায় না করে। এখন যদি প্রশ্ন করা হয় বাবা মা হিসেবে কয়জন মানুষ আছে যে সন্তানকে নামাজের জন্য মারছেন? বলতে পারবেন হাত দিয়ে। আর যদি নিজেকে তাহাজ্জুদ গুজারও পাবেন, যদি হাদিস সাহেবও পাবেন, মুতাদারও পাবেন, নেককার পাবেন, কারণ পাবেন, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। কেননা সন্তান তো ওই বয়সে শাসন করার কথা ছিল, সালাতের জন্য শাসন করার কথা ছিল। সন্তান মিথ্যা বললে সালাত শাসন করার কথা ছিল। সন্তানকে বাংলা করার জন্য মানুষ যেই পরিমাণ মারে, আরবি করার জন্য সন্তানকে ওই পরিমাণ পিতামাতা শাসন করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুদ দাহরের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযুরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিঃসন্দেহে দুনিয়ার মানুষেরা তারা দ্রুত লাভ দেখতে চায়, দ্রুত অর্জিত লাভ দেখতে চায়। দুনিয়াকে তারা ভালোবাসে, দুনিয়ার সম্পদকে তারা ভালোবাসে পরবর্তী কঠিন দিবসের জন্য। পরবর্তী কঠিন দিবসের জন্য তারা কোন রকম চিন্তা করে না, তারা কোন রকম ভাবনা ভাবে না, কোন রকম কোন প্রস্তুতি নেয় না। তারা এই চিন্তা করে না আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। দুনিয়ার সুখ কোনো সুখ না, আখিরাতের সুখই হলো প্রকৃত সুখ। দুনিয়ার কোনো কষ্ট না, আখিরাতের কষ্ট সহ্য করার মতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিলেন মানুষের চরিত্রটা কিরকম। তাহলে যদি আমি নিজের দিকে তাকাই, তাহলে আমি নিজেও তো দুনিয়ার স্বার্থের জন্য পাগল। নিজের সন্তানের স্বার্থ আগে দুনিয়াটা দেখি, তারপর মনে চাইলে আখিরাত দেখি। নিজের সন্তান যদি ভালো হয় তাহলে ভালো, যদি নিজের সন্তান টাকা পয়সা ইনকাম করে, এখন যদি সে মদ খায়, এখন যদি সে গাঁজাও খায়, কিন্তু বেশি বেশি টাকা উপার্জন করতে পারে, গাঁজার ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে, আবার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে, তাহলে পিতামাতা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে। কেননা দুনিয়ার ভিতরে লাভ ওই পিতামাতা দেখতে পায়। ওই পিতামাতা দেখতে পেলে সন্তান লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে, হালাল পথে উপার্জন করে না, হারাম পথে উপার্জন করে, পিতামাতা কোনোদিন যাচাই করে না, বরং পিতামাতা জানেও না জানার ভান করে। কেননা পিতামাতা যথেষ্ট পরিমাণ খুশির হালতে আছে। কি জন্য? কেননা দুনিয়ার লাভ টাকা পয়সা এখন তার পকেটের মধ্যে আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন দিবসের জন্য মানুষ চিন্তা করে না। যারা দুনিয়ার স্বার্থের জন্য পাগল, তারা কঠিন দিবসের কথা চিন্তা করে না। দুনিয়াতে বাঁচলেন 50 বছর, দুনিয়াতে বাঁচলেন 60 বছর, বয়স দেখতে দেখতে 30 বছর 35 বছর হয়ে যায়, টাকা পয়সা অর্জন করতে করতে 60-70 বছর হয়ে যায়। কিন্তু এত এত টাকা পয়সা উপার্জন করার পরেও কিন্তু ওই টাকা পয়সা ভোগ করার মতো সময়টুকু পাওয়া যায় না। তারপরেও দুনিয়ার মানুষ টাকা পয়সার জন্য কি করে না করে। মানুষের উপরে জুলুম করলেও দুনিয়ার মানুষ দ্বিধাবোধ করে না, অন্যকে হত্যা করলেও মানুষের উপরে জুলুম করতেও, মানুষের উপরে অন্যকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, অন্যের সম্পদ লুটে খেতেও মানুষ দ্বিধাবোধ করে না, গরিবকে জবাই করতেও মানুষ দ্বিধাবোধ করে না। কেননা তারা সব সময় দুনিয়ার লাভটাই দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন মানুষ অকৃতজ্ঞ, মানুষ কৃতজ্ঞ হয় না, এবং মানুষ অধিকাংশই জালেম, মানুষের উপরে জুলুম করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে আমাদের চরিত্র কিরকম। সম্মানিত উপস্থিতি, মানুষের এটা হলো সবচেয়ে বড় দুর্বলতা যে মানুষ দুনিয়ার লাভটা আগে দেখে, আগের লাভ আগে, ঘরের লাভ পরে, এই ঘোষণাও তো মানুষ দেয়। এই জন্য মানুষ আখিরাতের চিন্তা করে না, আগে দুনিয়ার চিন্তা করে, তারপর আখিরাতের চিন্তা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের পরীক্ষার মাধ্যম দিলেন, সবচেয়ে কঠিন মাধ্যম হলো সন্তান। কেননা অধিকাংশ পিতামা এই সন্তানের জন্য খারাপ ভালোতে চলে, খারাপ ভাবে ইনকাম করে, হালাল পথে উপার্জন না করে হারাম পথে উপার্জন করে সন্তানের জন্ম করে। অধিকাংশ বাবা মাকে জিজ্ঞেস করেন, ওনাদের সকলের কথার জবাব একটাই,
যে এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করতেছি শুধুমাত্র ছেলে মেয়েকে একটু ভালো দেখবো বলে, ভালো পজিশনে দেখবো বলে, ভালো জায়গায় দেখবো বলে, আমার মতো যাতে আমার সন্তান কষ্ট না করে। তবে অধিকাংশ বাবা মা এই চিন্তা করে, কিন্তু অধিকাংশ বাবা মার চিন্তা করার কথা ছিল এই যে আমার সন্তান দিনে একবেলা খাক তবু হারাম পথে না যাক, আমার সন্তান দিনে একবেলা না খেয়ে থাকুক, আমার সন্তান তবু যদি সুদের পথে না দৌড়াই, ঘুষের পথে না দৌড়াই, আমার সন্তান হালাল পথে থেকে আল্লাহকে চিনুক, রাসূলকে চিনুক, দ্বীন চিনুক, ধর্ম চিনুক, আমার সন্তান দিনের জন্য শহীদ হোক। অধিকাংশ বাবা মার ধারণা এটাই হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ধারণা এটা নয়, বরং আমাদের ধারণাতে আমার সন্তান একটু ভালো জায়গায় যাক। প্রয়োজনে যে ওই 1 কাঠা জমি আছে, কয়েক শতাংশ জমি আছে, ওই কয়েক শতাংশ জমি বিক্রি করে ঘুষ দিয়ে সরকারি চাকরি লইয়া দিল। চাকরি নিয়ে দেওয়ার পরে চিন্তা করতেছে যে সরকারি চাকরি দেওয়ার পরে আমার সন্তান ভালো জায়গায় থাকবে, ভালো টাকা ইনকাম করবে, এই জন্য ঘুষ দিয়ে নিজের সন্তানের জন্য সম্পত্তি বিক্রি করে দিয়ে নিজের সন্তানের জন্য ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা করে দিল। সম্মানিত উপস্থিতি, তাহলে শুরুতেই হারাম পথ পিতামাতাই দেখিয়ে দিলেন। এই জন্য আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ নবী এই কথাই বলেন যে প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুনের জন্য তৈরি করে। পিতামাতাই জাহান্নামের জন্য তৈরি করে। যদিও মনে করেন পিতামাতা যখন সন্তান ছোট থাকে, তখন সন্তানের বয়স যখন 3 বছর 4 বছর, ওই সন্তান তখন থেকে গালি শিখে মাশাআল্লাহ। আর আমাদের এই জেনারেশন সন্তানেরা যে সুন্দর সুন্দর গালি পারে, ইনশাআল্লাহ মানুষের মনই পড়ে যায়, পিতামাতার মনই পড়ে যায়। কথা ছিল ওই সন্তান যখন মুখে গালি দেওয়ার সাথে সাথে ওকে শাসন করা, ওই সন্তান তো মায়ের পেট থেকে বাইর হওয়ার পরেই দূরে এসে যখন গালি শিখা শুরু করলো, তখন থেকে আপনাদের গালিতে কন্ট্রোল করার কথা ছিল, তাই সন্তানকে শাসন করার কথা ছিল। ওই সন্তানকে যখন আপনি শাসন করলেন না, ওই সন্তান যখন ধীরে 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 বড় হতে থাকলো, ওই সন্তান যখন 100 প্রাপ্ত বয়স 18 19 বছর বয়স, আপনার বয়স যখন 45 50 বছর বয়স পুরা বয়স, তখন ওই সন্তান আপনাকে গালি দেয়, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে যে সন্তান আমার গালি দিল, কিন্তু দুষ্টতা অথচ আপনারই ছিল। সম্মানিত উপস্থিতি, আর সন্তান অধিকাংশ সন্তানই গালিগালাজ থেকে বাবা মার কাছ থেকে। আমাদের বাবা মাদের ভাষা, মার ভাষা বাবার ভাষা এরকম, এই ভাষাগুলো সন্তানরা আগে শিখে। অধিকাংশ বাবা তো কুত্তার বাচ্চা বলে ডাকি দেয়, নিজের সন্তান নিজের স্ত্রীকে কুত্তার বাচ্চা বলে ডাকতেছে, সন্তানকে ডাকতেছে কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা, কোন রকমই ডাকতেছে না যে নিজের সন্তান আমি শোরের বাচ্চা বলতেছি, কুত্তার বাচ্চা বলতেছি। আমার সন্তান যেটা শিখতেছে কিছুদিন পর আমাদের বাইরে। পিতামাতার যদি জবান ঠিক না থাকে, তাহলে সন্তানের জবান ঠিক থাকবে না। আর যদি পিতামাতা যদি শাসন করতে পারে সন্তানকে, ওই সন্তান অন্তত পিতামাতার সামনে কোনোদিন গালি দিবে না, আড়ালে গালি দিবে। কিন্তু সন্তান পিতামাতার সামনে গালি দিবে না, অন্তত পিতামাতা আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমার সন্তানকে আমি সঠিক পথে পরিচালিত করছিলাম, কিন্তু গোপনে গিয়ে গুনাহ করছে, আল্লাহ সেটা তার আমি দেখি নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি জানেন যে আমার সন্তান এই গুনার মধ্যে জড়িয়ে আছে, তাহলে অবশ্যই আপনার সন্তানকে শাসন করতে হবে। এটা হলো পিতামাতার হক, যদি আদায় না করেন এর জন্য আল্লাহর নিকট আপনাকে দায়ী থাকতে হবে। তাহলে আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করতেছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাবা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দাদের মধ্যে অল্প কয়েক সংখ্যক মানুষ মাত্র আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। আর অধিকাংশ মানুষই আল্লাহর অকৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো এই জিনিসগুলো আমাদের নিজেদের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আমরা কতবার আল্লাহ শুকরিয়া আদায় করি, কি নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, দেখেন একজন কবি, তার পায়ের মধ্যে জুতা নাই, একজন যিনি মানুষ নেককার মানুষ, বিশেষ একজন বড় একজন কবি, উনি দেখলেন ওনার পায়ের নিচে জুতা নাই। তোমার মনে করে কষ্ট যে আমার কাছে টাকা পয়সা নাই, পাটা খালি, আমার পায়ের নিচে জুতা নাই। তারপরে মন খারাপ করে মসজিদে সালাত আদায় করলেন, মসজিদ থেকে বাহির করে দেখলেন এক লোকের পাওই নেই, 2 পায়ের ভিতরে একটি পাই, একটা পাও নাই। তখন ওই চিন্তা করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পা দুইটা দিছে, ওই লোকের তো কোনো রকমের পাওই না। পা না থাকার কারণে জ্ঞানী মানুষ প্রত্যেকটা জিনিস দেখে শিক্ষা গ্রহণ করে। তো ওর প্রথম মন খারাপ ছিল যে জুতা নাই, পরে দেখলো যে আমার তো পা আছে কিন্তু ওর তো পাই নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এইভাবে মানুষদেরকে কৃতজ্ঞ হওয়ার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন একটা দোয়া শিক্ষা দিলেন সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া নিজেকে যেরকম করতে হবে, সন্তান সন্ততিকেও সেরকম করে করাতে হবে। আপনি যদি না করেন তাহলে এই আপনার শিক্ষার দায়িত্ব এখন আপনার নিজের, কিন্তু আপনার পিতামাতা দায়িত্ব ছিল এটা আপনাকে শিখিয়ে দেওয়া, কিন্তু আপনার পিতামাতা যদি শিখাই নাই, এর জন্য আপনার পিতামাতাকেও এর জবাবদিহিতা করতে হবে। এখন যদি আপনি আপনার সন্তানকেও না শিক্ষা দেন তাহলে এর জন্য আপনাকেও এর জন্য দায়ী থাকতে হবে।